ভারতে বসবাসরত বাংলাদেশি হিন্দু শরণার্থী অভিবাসীদের জন্য ভারত সরকার ও বিভিন্ন রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। আজকের ভিডিওতে ভারতে বসবাসরত বাংলাদেশি হিন্দুরা জমি পাচ্ছেন বসতি স্থাপনের জন্য এবং ব্যবসা করার জন্য তারা ঋণ পাচ্ছেন। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে যেগুলো বাংলাদেশি হিন্দুদের জন্য ভাগ্যের দুয়ার উন্মোচন করতে চলেছে। তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো রয়েছেন। তো আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাগরিকত্ব সংশোধন CA 2019 এই আইনটি মূলত বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কথা চিন্তা করে ভারত সরকার পাশ করেছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছে ভারত সরকার। 2019 সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধন আইন CA পাশ করে বাংলাদেশ ও পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সংখ্যালঘুদের জন্য নাগরিকত্বের পথ সুগম করে। এই আইন অনুযায়ী 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে প্রবেশ করা বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে। বর্তমানে CA বাস্তবায়ন নিয়ে কাজ চলছে এবং এই বাস্তবায়নে অনেক বাংলাদেশি নাগরিক ভারতের নাগরিকত্ব পেয়েছে। দীর্ঘমেয়াদী ভিসা, লং টার্ম ভিসা বা LTB ভিসা, বাংলাদেশি হিন্দু শরণার্থীরা দীর্ঘমেয়াদী ভিসা LTB পেতে পারেন, যা কাজ, শিক্ষা ও চিকিৎসার সুযোগ দেয়। LTB ধারকরা আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং কিছু রাজ্যে ভোটার আইডি পেতে পারেন। তো এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে LTB ভিসা কীভাবে পাবেন বর্তমান সময়ে ভারতে গিয়ে, এবং LTB ভিসার মাধ্যমে আধার কার্ড, প্যান কার্ড, ভোট কার্ড সমস্ত কিছু আপনি ভারতে করে নিতে পারবেন। রাজ্য সরকারের সহায়তা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, দিল্লি ইত্যাদি রাজ্যে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য আবাসন, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা ও অসমে শরণার্থী শিবির রয়েছে যেখানে খাদ্য, বাসস্থান, নিরাপত্তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার কিছু ক্ষেত্রে স্কলারশিপ ও চাকরির সুবিধা দিচ্ছে। মানবিক সহায়তা, বিভিন্ন NGO, ধর্মীয় সংগঠন যেমন বিশ্ব হিন্দু পরিষদ, রামকৃষ্ণ মিশন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা ও আইনি সহায়তা প্রদান করে। কিছু এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবিরও পরিচালনা করা হয়। আইনি সহায়তা, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন NHRC এবং শরণার্থী অধিকার সংগঠনগুলি বাংলাদেশি হিন্দুদের বৈধ নথি পেতে সাহায্য করছে। কিছু সংস্থা নাগরিকত্ব আবেদনে বিনামূল্যে আইনি পরামর্শ দিচ্ছে। অর্থনৈতিক সুবিধা, কিছু রাজ্যে বাংলাদেশি হিন্দুদের ছোট ব্যবসা শুরু করতে ঋণ বা প্রশিক্ষণ দেওয়া হয়। স্বনির্ভর গোষ্ঠী SHG এর মাধ্যমে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান ভারতের বাংলাদেশি হিন্দুদের যারা রয়েছে ভারতে, সেই অবস্থা কি দাঁড়িয়েছে? CA বাস্তবায়নে চলছে এবং অনেক বাংলাদেশি হিন্দু রয়েছেন যারা নাগরিকত্ব নিয়েছেন ইতিমধ্যে এবং চলমান রয়েছে। নাগরিকত্ব আপনারা পর্যায়ক্রমে পেতে থাকবেন। যারা নথিহীন তাদের কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সহায়তা করে। আপনি যদি নির্দিষ্ট কোনো রাজ্য বা বিষয়ে জানতে চান, দয়া করে আমাদের কমেন্টে লিখে জানাবেন, আমরা বিস্তারিত আপনাদের জানিয়ে দিয়ে যাব। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনাদের আজকের এই ভিডিও অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।